Hello everyone, I am Tiyasha. Welcome to another podcast of শিক্ষা দীক্ষা। আজকে আমাদের সাথে আছে শিক্ষা দীক্ষার এক ব্রাইট স্টুডেন্ট সৃজিতা। ওর ইন্ট্রোডাকশন দেওয়ার আগে আমি ওর ব্যাপারে কিছু বলে দিই। ওর আর আমার মধ্যে বেশ কিছু সিমিলারিটি আছে। ফার্স্ট অফ অল আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সেম শেডের জামা পরে এসেছি। একদম কিন্তু কোনোভাবেই আমাদের কোইন্সিডেন্স। সেকেন্ডলি আমরা দুজনেই এইচএসে টপ করেছি। আমাদের আলাদা ইয়ার, আমাদের 3 বছরের মধ্যে গ্যাপ আছে অবভিয়াসলি, বাট আমরা দুজনেই আমাদের টাইমে এইচএসের হাইয়েস্ট মার্কস হোল্ডার। আর আমাদের 12-এর স্কুলও সেম ছিল। সো ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশন ফর ইয়োর আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ইন এইচএস। প্লিজ আমাদের সাথে তোমার নাম্বারটা একটু শেয়ার করো। এইচএসে তুমি কত পেয়েছিলে? আমি এইচএসে 471 পেয়েছিলাম। ভেরি গুড। আচ্ছা, শিক্ষা দীক্ষা থেকে তুমি কোন কোন সাবজেক্টগুলো পড়েছো? শিক্ষা দীক্ষাতে আমি কেমিস্ট্রি আর বেঙ্গলি এই দুটো সাবজেক্ট পড়তাম। আচ্ছা, প্লিজ আমাদের সাথে তোমার রিভিউগুলো একটু শেয়ার করে নাও। এখানে যদি আমি রিভিউ বলি, শিক্ষা দীক্ষাতে পড়ার এখানে টিচার স্টুডেন্ট যে ইন্টারাকশান আছে সেটা তো অতুলনীয়, আমি বলতেই পারবো না এক কথায় যদি আমাকে বলা হয় এখানে। আর সব থেকে ভালো যে বিষয়টা, এখানে প্রত্যেকটা ক্ষেত্রে মানে এক একটা সাবজেক্ট অনুযায়ী আমাদের ক্লাস 6 থেকে এখানে টিচার প্রোভাইড করা হয় প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদাভাবে, এবং প্রত্যেকটা স্টুডেন্টের উপরে এখানে নজর রাখা হয় যে সে কীরকম পারফরমেন্স করছে, মানে একাডেমিক দিক থেকে নয়, এমনকি সেই বাচ্চাটা যাতে মেন্টালিভাবে এবং পরবর্তীকালে নিজের জীবন ভালো মতো একদম সুন্দরভাবে বাঁচতে পারে সেইভাবে এখানে স্টুডেন্টকে তৈরি করা হয়। ওভারঅল গ্রোথের ওপর আমরা নজর দিই, অবশ্যই সে তো ঠিকই। আচ্ছা, আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে শিক্ষা দীক্ষাতে তোমার এক্সপিরিয়েন্স কেমন পড়ে? আই মিন শুধু অ্যাকাডেমিক এক্সপিরিয়েন্স না, আদার্স আমাদের বাকি এক্সপিরিয়েন্স তুমি সবই শেয়ার করতে পারো। শিক্ষা দীক্ষাতে পড়ে আমার মানে পার্সোনালি মনে হয়েছে যে এইখানে এসে আমি সমস্ত রকম কথা আমার টিচারদের সাথে শেয়ার করতে পারি। হতেই আমার পরিবারের সাথে তো সেরকম সম্পর্ক তো সবার হয় না, মা বাবার সাথে সব কথা তো বলা যায় না, হ্যাঁ, একটা কোথাও না কোথাও জেনারেশনাল গ্যাপ থেকেই যায় সেখানে গেতে। তো আমার যে কেমিস্ট্রি টিচার ছিল তিনি একদমই আমি বলবো আমার খুবই একদম কাছের টিচার ছিলেন। তার সাথে হাসি ঠাট্টা, এমনকি পড়াশোনার যে কোনো বিষয়ে যেখানে আটকেছি উনি সেখানে একদম হাতে ধরিয়ে ধরিয়ে বুঝিয়ে দিয়েছেন। কিন্তু কেমিস্ট্রির মতো সাবজেক্ট তো খুবই কঠিন একটা সাবজেক্ট, ঠিকমতো গাইডেন্স না পেলে খুবই কষ্ট। আর সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হওয়া সত্ত্বেও আমি যদি বলি, বেঙ্গলি টিচার মুহা ম্যাম এখানে পড়াতেন, আমি বলবো উনি খুবই সাহায্য করেছেন। ওনার যে সায়েন্সে পড়ার পর আমার কোনোদিনই এরকম মনে হয়নি যে আমাকে বেঙ্গলির জন্য বেশি খাটতে হয়েছে, কারণ উনি সবই বিষয় একদম খুবই ভালোভাবে বুঝিয়ে দিতেন। আর বাংলার ক্ষেত্রে ঠিকমতো ব্যাপারটা বুঝিনি, তো আমরা যেহেতু বাংলা মিডিয়ামে পড়তাম তো আমরা ঠিকমতো লিখতে পারতাম, এবং সেই লেখার অনুযায়ী উনি আমাদেরকে ঠিকও করে দেন যে কিভাবে কি করতে হবে। তো এই বিষয়গুলোতে আমি খুবই হেল্প পেয়েছি টিচারদের কাছ থেকে। আচ্ছা, এখানে স্পেশালি মেনশন করে দিই, সৃজিতা আমাদের শিক্ষা দীক্ষায় যার কাছ থেকে কেমিস্ট্রি পড়েছেন তিনি আর কেউ নন, আমাদের সত্যজিৎ স্যার। তো তার কথাই আমরা এতক্ষণ শুনলাম। আর মহুয়া ম্যামও রয়েছেন, আমাদের সবচেয়ে মোস্ট সিনিয়র টিচার এখানকার। আর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আচ্ছা, হোয়াটস দ্য বেস্ট থিং ইউ ফিল অ্যাবাউট শিক্ষা দীক্ষা? যদি বেস্ট থিং আমাকে বলতে বলো তো সব থেকে ভালো তো আমি বলবো যে এখানে শিক্ষা দীক্ষাতে একদম ছোট থেকে আমি 2 বছর ধরে এখানে আছি। শিক্ষা দীক্ষার প্রথম থেকেই বলবো না, কারণ তার আগে কিছুদিন হয়েছে শিক্ষা দীক্ষার পথ শুরু করে ফেলেছে। আমি কয়েকদিন পর ঢুকেছি শিক্ষা দীক্ষাতে, কিন্তু শিক্ষা দীক্ষাতে এসে আমার মনে হয়েছে যে আমি যদি একদম জুনিয়র সেকশনেও দেখি, সেখানে গিয়ে আমি দেখেছি যে শিক্ষা দীক্ষার প্রত্যেকটা সাবজেক্টের জন্য ওরা আলাদাভাবে টিচার অ্যালট করেছে, যেটা একদমই ইউনিক ব্যাপার। অন্যান্য ইনস্টিটিউশনে দেখা যায় কিনা আমি জানি না, খুব একটা নলেজেবল না আমাদের কাছে ব্যাপারটা। স্পেশালাইজ টিচার আমরা প্রোভাইড করি প্রত্যেকটা, এমনকি ক্লাস 6 থেকে আমি দেখছি যেটা এটা হচ্ছে, মানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা করে টিচার এবং গাইডেন্স, এমনকি এখানে মেন্টাল গাইডেন্সের জন্য মানে আমাদের যে একদম হেড স্বর্ণালী ম্যাম, উনি সবসময় পাশে আছেন। কোনো স্টুডেন্ট বলবো না, কোনো টিচারের ক্ষেত্রে, আমার দিদি এখানে বায়োলজি টিচার এখানে, তো আমার দিদি কোনো দিন যদি কোনো প্রবলেমে ফেস করেছে তো ম্যামের কাছে এসে জিজ্ঞেস করেছেন, তো উনি প্রবলেমের সলিউশন বলে দিতে পারেন এখানে এসে। সে তো অবশ্যই, স্বর্ণালী ম্যাম হচ্ছেন আমাদের প্রবলেম সলভার, আমরা তো এই খেতাবটাই দিয়েছি। আচ্ছা,
তো তোমার কাছে আমার আজকে লাস্ট কোয়েশ্চেন, তুমি ইনস্টিটিউটে তোমার জুনিয়রদের কি অ্যাডভাইস দিতে চাও অ্যাবাউট দেয়ার অ্যাকাডেমিক কেরিয়ার অর এনি আদার থিং, হোয়াট এভার? আজকালকার দিনে দাঁড়িয়ে মানে যারা স্টুডেন্টরা আছে তারা প্রত্যেককে যদি আমি একাডেমিক হিসেবেই দেবো, একাডেমিক এমনকি নিজের জীবনের এতেও আজকালকার স্টুডেন্টরা সব থেকে বেশি যেটার পেছনে ছুটছে সেটা হচ্ছে মার্কস। তাদের পরিবার বলো, তাদেরকে ছোটবেলা থেকে শেখানো হচ্ছে যে তোর বন্ধু এত বেশি পেয়ে গেছে তাহলে তুই কেন পাসনি সেখানে। তো আমি বলবো পড়াশোনাটা ছোট থেকেই হোক বা বড় বেলাতেই হোক কোনোদিনই জোর করে হয় না। এক্স্যাক্টলি, আমরাও ছোট থেকে শুনেছি কম্পিটিশন অলওয়েজ হেলদি হওয়া উচিত, বাট সামহাউ আজকালকার দিনে ব্যাপারটা আনহেলদি হয়ে যাচ্ছে, আর এটা ডিরেক্ট এফেক্ট সবচেয়ে বেশি পড়ছে স্টুডেন্টদের ওপর, যেটা আর কি খুব একটা বোঝা যায় না, বাট স্টিল আমরা সেক্ষেত্রেও বিশেষ গুরুত্ব প্রদান করি। দেন প্লিজ কন্টিনিউ, সরি টু ইন্টারাপ্ট। না থ্যাংক ইউ। যে এতে মার্কসের পিছনে এই যে ছুটছে ওরা, কারণ ওদেরকে ছোটবেলা থেকেই শেখানো হচ্ছে। আমার ক্ষেত্র যদি আমি বলি, আমার ক্ষেত্র এরকম হয়েছে, কিন্তু এইখানে এসে আমি বুঝতে পেরেছি যে মার্কসটাই সবার শেষ কথা নয়। মার্কস তুমি যদি ঠিকমতো পড়াশোনা করো আর পড়াশোনার পেছনে যদি সময় দাও, কারণ সত্যি কথা বলতে স্টুডেন্ট হিসেবে এটাই আমাদের একমাত্র কাজ যে আমরা পড়াশোনা করব, এবং পড়াশোনার সাথে সাথে একটা বাচ্চা হিসেবে নিজের জীবনকে যেভাবে সুন্দরভাবে রাখা যায়, কোনো সুন্দর মানুষের সাথে থেকে আমরা সুন্দরভাবে জীবনটাকে, কারণ এই সময়টাই তো আমরা আর তো কোনোদিনও ফিরে পাবো না। এই সময়টাতে আমরা সব থেকে ভালো জিনিস শিখে নিতে পারি, এরপরে শিখে নিতে একটু কষ্ট হতে পারে, কিন্তু এই সময় যাতে ঠিকমতো পড়াশোনাটা করা যায় এইটার দিকে নজর রাখতে হবে। আর মার্কসের পিছনে না ছোটাটা আমি বলবো সবার আগে দরকার। পড়াশোনার সময় মতো করলে, নিজের জীবনকে রুটিনে রাখলে মার্কস এমনিই আসবে, তার জন্য কোনো রকম চিন্তা করার দরকার নেই। থ্যাংক ইউ ফর ইউর রিভিউ। আচ্ছা, এখানে অনেকে হয়তো ভাবতে পারেন শুধু পড়াশোনা নিয়েই আমরা ব্যাপারটাকে প্রমোট করার চেষ্টা করছি, একদমই না। আমার পার্সোনালি আমার ওপিনিয়ন অনুযায়ী পড়াশোনা একটা টাইম, একটা মিনিমাম লেভেল অবধি পড়াশোনা অবশ্যই করতে হয়, তারপরে যে যার নিজের মতো প্যাশন পারসিউ করতেই পারে। তো সেক্ষেত্রেও শিক্ষা দীক্ষা কেরিয়ার কাউন্সেলিং করে থাকে, যদি কোনো এরকম স্টুডেন্ট থাকে যার নাচ গান আঁকা বা অন্যান্য কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস নিয়ে ইন্টারেস্ট আছে। এই নয় যে শুধু পড়াশোনা নিয়েই এগোতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। থ্যাংক ইউ সৃজিতা, খুব ভালো লাগলো তোমার সাথে আজকে কথা বলে। বেস্ট উইশেস, থ্যাংক ইউ, বেস্ট উইশেস ফর ইউর আপকামিং ফিউচার। থ্যাংক ইউ।